হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মিনি বিগারি অ্যাগ্রো ফার্ম। আমার ফার্মে আসলে মাত্র দুইটা গরু অবস্থিত। দুইটা গরু দুই জাতের, একটা হলো ক্রস আর একটা হলো সাইওয়াল ক্রস, মানে দুই ধরনের ক্রস ব্রিড। দুইটাকে আমি পালন করতেছি। আল্লাহর রহমতে দুইটা এখন মোটামুটি অনেক সুন্দর হয়েছে। তো আমি দুই বাছুরকে কুরবানি ঈদের পরে সেল করব, সেই জন্য আমি তৈরি করতেছি। তো আপনারা আমার আগেকার ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং লাইকটা তাড়াতাড়ি দিয়ে নেন, কারণ লাইকটা দিলে আরও 10 জন এই ভিডিওটা দেখতে পারবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ভিডিওতে আমি অনেক মূল্যবান কিছু কথা বলবো। তাহলে শোনেন, ধরেন আপনার একটা ছোট্ট ফার্ম আছে, ফার্মে ধরে নেন মাত্র দুইটা বাছুর গরু আছে। যে দুইটা বাছুর গরুকে আপনি ক্রয় করেছেন কুরবানি ঈদের 2 থেকে 3 মাস বা 4 মাস আগে। তো এখন যেহেতু ক্রয় করছেন সেহেতু এটাকে তো পালন করতে হবে। তাহলে এখন বলতে পারেন, যেহেতু আপনি ক্রয় করছেন সেহেতু এখন আপনি প্রথমে কি করবেন, কারণ আপনি একজন নতুন উদ্যোক্তা, আপনি তো আমার কিছু জানেন না। আর জানার জন্যই কিন্তু আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন। তো সর্বপ্রথম আপনার কাজটাই হবে গরুটাকে নিয়ে আসার পরে টানা 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ মনে করেন যে কোনো মতো পালবেন, মানে কোনো প্রকারের ঔষধ প্রয়োগ করবেন না। গরুকে সুস্থ সবল দেখে কিনতে হবে, ওষুধ প্রয়োগ করা যাবে না। আর গরুকে নিয়ে আসার পরে মনে করেন 3 থেকে 4 দিন কোনো রকমের গোসল করাবেন না। এই 15 দিন পালার পরে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে সর্বপ্রথম কৃমিনাশক ওষুধটা দিবেন। কৃমি ওষুধ দেওয়ার পরে লিভার টনিক দিবেন, তারপরে ভিটামিন দিবেন। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মনে করেন যে কি করবেন, 1 বস্তা এসএ কোম্পানির ফিড কিনে নিয়ে আসবেন। 1 বস্তা থেকে হলো 25 কেজি, দাম হলো 1400 টাকা। ঠিক আছে, এটা নিয়ে আসবেন। আর দানাদার খাবার বলতে আপনি ভুট্টার গুঁড়া কিনবেন, ধরে নেন 30 কেজি, আর হলো ভুসি কিনবেন 5 কেজি, আর ধানের গুঁড়া কিনবেন ওই 20 কেজি। এটা কিনে নিয়ে আসলেন না, টোটালি এই খাবারটা কী করবেন আপনারা মিক্স করবেন, মিক্স করে রাখবেন। আর প্লাস ফিডটা আলাদা করে থাকবে। তো প্রত্যেক দিন আপনারা 2 বেলা করে এই খাবারটা দিবেন। কী সিস্টেমে দেবেন সেটাও শিখিয়ে দিচ্ছি। একটা 10 লিটারের একটা মনে করেন যে একটা বালতি আপনার কাছে থাকতে হবে। সেই বালতিটা মনে করেন যে বালতির মধ্যে এগুলো যেহেতু ছোটো গরুদের আপনারা বেশি পরিমাণে ফিড দিবেন না। সর্বোচ্চ সকালে 250 গ্রাম ফিড দিবেন। 250 গ্রাম ফিটের সাথে 250 গ্রাম মনে করেন যে দানাদারটা দিবেন, মানে যেটা মিক্স করছেন। এই দুইটা মনে করেন একবারে দিয়ে ওই 2 কেজি বা 2 লিটার পানি দিবেন। 2-3 লিটার পানির সাথে মনে করেন মিক্স করে সকালে খাইতে দিবেন। আবার সেম খাবারটা বিকেলেও দিবেন। এটা গেল দানাদারের আইটেম। এই দুইটা আইটেম মনে করেন যে 2 বেলা করে দিবেন। প্লাস ঘাসের যদি আবাদ না থাকে কোনো সমস্যা নাই, কারণ 2টা মাত্র গরু, ঘাস কিন্তু কিনতেই পাওয়া যায়। আপনারা রাস্তার পাশে দেখবেন যে অনেক সময় যায় ভ্যানে করে ঘাসওয়ালারা যায়। তো তখন আপনারা সেই ভ্যানওয়ালার সাথে কন্ট্যাক্ট করবেন যে আমি আপনার থেকে ঘাস কিনবো। তো আমাদের এদিকে ঘাস হলো 10 টাকা আটি। তো আমি সচরাচর 2 আটি করে ঘাস নেই, বেশি ঘাস আমি কিনি না। 2 আটি ঘাসটা নেই এই জন্য যে গরুর শরীরে ঘাসের প্রয়োজন আছে। তো 2 আটি ঘাস কাটলে দেখা যায় যে প্রায় 3 কেজি ঘাস হয়ে যায়। তো আমি 3 কেজি ঘাসটা আমি এদেরকে ওই দানাদারটা খাওয়া শেষ হয়ে গেলে তার 1 ঘন্টা পরে আমি ঘাসটা দিয়ে দিই। তো তারা তখন ঘাসটা মজা করে খেয়ে নেয়। তো আপনারাও ট্রাই করবেন। ওই আপনার এলাকায় যদি 5 টাকা আটি করে হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তবে হ্যাঁ, যদি 5 টাকা আটিতে ঘাস পান তাহলে বুঝতে হবে যে এদিকে আপনার এদিকে গরুর দামটা একটু কম। আমার বাসা বগুড়ার এই দিকে শহরের দিকে মনে করেন যে গরুর একটু দাম বেশি, তাই একটু ঘাসের দাম একটু মোটামুটি বেশি। যাই হোক, তো যদি 5 টাকা আটি হয় তাহলে আপনারা 4 আটি নেবেন। 4 আটি নিয়ে মনে করেন যে গরুকে খাইতে দিবেন। তো এটা গেল সকালের খাবার। আর তারপরে কোনো কিছু দিতে হবে না। বিকালবেলা করবেন কি, বিকালবেলা সুন্দর করে ওই সেম দানাদারটা খাওয়াবেন। দানাদার খাওয়ানোর পরে খড় আছে না, খড় কাইটে দিবেন আপনার ইচ্ছা মতো। খড়টা দিলেন, আচ্ছা গেল। এইভাবে যদি আপনারা গরুটাকে 1 মাস পাললেন, প্রথমে 1 মাস পালন করার পরে দানাদারের আইটেমটা আস্তে আস্তে বেড়ে দেবেন। গরুর যেহেতু গ্রোথ অবশ্যই বাড়বে, তখন কি করবেন, দানাদারটা আরেকটু বেড়ে দেবেন। ধরে নেন যেখানে 1/2 কেজি করে খাওয়াচ্ছিলেন সেখানে আপনারা 3 পোয়া করে খাওয়াবেন, অর্থাৎ 1/2 কেজির সাথে আরও 250 গ্রাম এক্সট্রা দেবেন, দিয়ে মনে করেন যে খাওয়াবেন। এভাবে আরও 15 দিন গেল।
তারপরে কি করবেন, 1 কেজি করে খাবার দিবেন, সকালে 1 কেজি, বিকালে 1 কেজি দানাদার। তারপরের মাসে মানে 3 নাম্বার মাসে 1.5 কেজি করে দানাদার দিবেন, 1.5 কেজি করে দানাদার কিন্তু 2 গরুকেই দিতে হবে। তাহলে কি হবে, আপনার গরু প্রস্তুত হয়ে গেল, মোটামুটি মোটা তাজাকরণ হয়ে গেল। বাছুর গরু যে মোটা হয় না সেটা কিন্তু ভুল কথা, বাছুর গরু কিন্তু অনেক সুন্দর স্বাস্থ্য হয়। তো এই 3 মাসের যে কোর্সটা করলেন, 3 কি 4 মাসের কোর্স করে ঠিক কুরবানি ঈদের 15 দিন পরে আপনারা গরু দুইটাকে হাটে নিয়ে যাবেন। আর নিয়ে যাওয়ার আগে গরুটার আপনি হিসাব করবেন যে আপনার 4 মাসের ঠিক কত টাকা খরচ হইলো। তো 4 মাসে সর্বোচ্চ আপনার খরচ হবে 15,000 টাকা। আমি তাও বেশি ধরলাম, অত হয় না, তাও 15,000 টাকা আপনার যদি খরচ হয়। আর গরুর দাম যদি হয় 80,000 টাকা, 80 আর 15 কত হচ্ছে 90, 95 আপনার, তাহলে টোটাল খরচ হলো 95,000 টাকা। ঠিক আছে, এখন আপনার টার্গেটটা এরকম হবে যে আমার যেহেতু খরচ হয়েছে 95,000 টাকা, এখন আমি গরু দুইটাকে কত দিয়ে সেল করব। তো আপনার গরুর যদি সাইজ যদি ভালো হয়, ভালো সাইজে যদি আনতে পারেন, তাহলে আপনি আশা করেন যে আপনার গরু দুইটা আনুমানিক 40,000 টাকা পিস করে যদি কিনে থাকেন, দুইটা গরু আপনি বিক্রি করতে পারবেন 65-62 মানে 60,000-এর ওপরে আপনার বিক্রি থাকবে। তাহলে দুইটা গরু বিক্রি করে আপনার টাকা আসলো কত, ধরে নেন 1,20,000। এখন 1,20,000 থেকে আপনি 95,000 টাকা মাইনাস করেন, তাহলে কত আসতেছে 20,000 টাকা কিন্তু আপনার লাভ থাকলো। অর্থাৎ 4 মাস পালন করে আপনার 20,000 টাকা, 25,000 টাকা আপনার লাভ, 25,000 টাকা আপনার লাভ হইলো। তো এখন আপনি ভাবেন যে 4 মাস পালন করে দুইটা গরু থেকে যদি 25,000 টাকা লাভ হয়, তাহলে 4টা গরু পারলে 50,000 টাকা লাভ হবে 4 মাস পালন করে বাছুর গরু। তো এখন আইডিয়াটা আপনার, আমি যেহেতু বলছি ধরে নেন আপনার খামারে 2টা গরু আছে, সেই হিসাবে আপনাদেরকে আমি কথাটা বললাম। যদি ভালো লাগে তাহলে সাথে সাথে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, দেখতে পাচ্ছেন না একটা সাদা কালারের বালতি ওই যে গরুর সাইডে? তো এইরকম একটা বালতি আপনারা মনে করেন সব সময় ভরা রাখার চেষ্টা করবেন, কিন্তু অন্ততপক্ষে দিনের বেলা ওই খাবারটা, দানাদারটা খাওয়ার পরে ওদের তো মনে করেন যে পানির চাহিদাটা থাকেই যায়, তো ওরা ওখান থেকে ইচ্ছা মতো পানি খাবে। পানি খাইলে মনে করেন যে ওদের শরীরটা ভালো থাকবে। আর নিয়মিত প্রত্যেকটা দিন গোসল করাবেন। তো আপনারা আমার এই বড় যে গরুটাতে দেখতে পাচ্ছেন, এই গরুর ভিডিও দেখে আসতে পারেন অন্যান্য ভিডিওতে। তো দেখলেই বুঝতে পারবেন যে বড় গরুর ঘাড়ের উপরে পর্যাপ্ত পরিমাণের বড় বড় লোম ছিল। তো এখন দেখেন সেই লোমগুলো কিন্তু পড়ে গেছে, মানে উঠে গেছে। তো আমার এগুলো গরুর শরীরে যেগুলো লোম দেখতে পাচ্ছেন, এগুলো সব দুধ লোম। তো আমার মেইন টার্গেট কুরবানি ঈদ আসার আগে আমার এই 2 গরুর যেন শরীরের সমস্ত পশমগুলো ঝাড়ে নতুন পশম ওঠে। তাহলে কি হবে, গরুর যখন নতুন পশম উঠবে তখন গরুর একটা ভালো প্রফিট পাওয়া যাবে। আর আমার মেইন টার্গেটটাই বুঝছেন এই বড় গরুটাকে নিয়ে। এই গরুটা যখন মোল্ডিং করে যখন নতুন একটা লোম উঠবে, আলহামদুলিল্লাহ আমি মনে করি ওই একটা গরু দিয়েই আমার লাভ হবে। আর আমার ছোটো যে গরুটা দেখতে পাচ্ছেন, ছোটো গরু, এটা আমার বিক্রি করার খুব একটা ইচ্ছা নেই, আমি ছাইড়া দিয়ে পেলে, মানে এর প্রতি একটা অন্যরকম ভালোবাসা আমার আস্তে আস্তে তৈরি হচ্ছে। যদিও অর্থের কাছে সব কিছুই বিক্রি হয়ে যায়, ভালোবাসা বিক্রি হয়। তো দাম পাইলে আমি যে ছাড়বো না তা না, আমি দাম পেলে অবশ্যই ছেড়ে দেবো। এখনও যদি কারো ভালো লাগে 2টা গরু, আমি 2টা গরু বিক্রি করে দেবো। আমার অত টার্গেট নাই যে আমার 6 মাসে পালতে হবে। আমার গরু যদি, বাংলা কথা, এখনই যদি গরু ভালো লাগে, আমার বাসা বগুড়া কলোনি, আমার নাম্বার প্রয়োজন হলে আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে। আমার নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি লোকেশন দিয়ে দেবো, এসে নিজে দেখে শুনে দামাদামিকে গরু নিতে পারবেন। কিন্তু আমি বাংলা কথায় 2 গরু আমি লাখ ভাঙ্গে বিক্রি করব না। এই 2টা গরু নিতে চাইলে আমি 1,10,15,20,000-এর মধ্যে আমি বিক্রি করব। এমন অবস্থা এখনকার অবস্থা। কারণ 2টা গরুর যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন না, এই 2টা গরু যদি 6 মাস পালা হয়, আনুমানিক 2 লাখ টাকা আপনারা পাবেন। 2 লাখের মধ্যে অন্তত 50,000 টাকা আপনাদের লাভ থাকবে। ধরে নেন 50,000 টাকা আপনি খাওয়াছেন, গরুর পেছনে খরচ 50,000, তাও 50,000 টাকা আপনার লাভ থাকবে 2 গরু। এটা আমি চ্যালেঞ্জ করলাম। আমি যদি ভুল বলে থাকি, আমার কান আর আপনার জুতে, আমার গাল আর আপনার জুতে, কথাটা বোঝার চেষ্টা করেন, সোজা কথা। তো গরুরা কিন্তু ঘাস প্রিয়, গরুরা কিন্তু ঘাস অনেক পছন্দ করে। তো আমি এই জন্য ঘাস খাওয়াচ্ছি। আর এরা কিন্তু ঘাস খুব ভালোবাসে। তো আমার এই ছোটো বাচ্চা কিন্তু আমি 3 বেলা করে খাওয়াই। সবাই কিন্তু 3 বেলা খাওয়ায় না, আমি 3 বেলা খাওয়াই এই একটা কারণে, কারণ এর কিন্তু মা নাই। একে আমি মা ছাড়াই কিনে নিয়ে আসছি। তো
আর একটা কথা, আমার শখ আছে, আমার যখন টাকা পয়সা বেশি হবে তখন আমি জাত উন্নয়নের জন্য 2 থেকে 3টা দেশি গরু কিনে নিয়ে আসবো এবং ওদেরকে আমি শাহিওয়ালের বীজ দিয়ে মনে করেন যে বাচ্চা বের করবো। তো আমি জাত উন্নয়নের জন্য 3টা গাভী আমি পালন করবো। আমার খুব শখ, আমার এটা ইচ্ছা। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন করতে পারি কোনো একদিন। তবে এখন আমার মনে করেন যে অর্থ অনেক কম, যার কারণে আমি 2টা গরু পালতেছি মাত্র। 2টা গরু আছে, কিছু কবুতর আছে, আর একটা মুরগি আছে। সেই মুরগিরও একটা বাচ্চা ফুটছে। তো আমার আসলে ভ্যাটেরিনারি ট্রেনিং নাই। আমি মুরগি মনে করেন যে বাচ্চা ফোটায়, তো বাচ্চাগুলো আসলে বড় হওয়ার পরে আতঙ্ক হুট করে মনে করেন যে সব কটা মরে যায়। কারণটা এখন আমার অজানা। তো কি ভ্যাকসিন করতে হয় কোন সময় এটা আমার অজানা, তো আমি এটা জানার চেষ্টা করব। তো বর্তমানে গরু দেখতেই পাচ্ছেন, এইরকম গরু যদি আপনারা পালন করতে চান তাহলে আপনারা অবশ্যই লাভ করতে পারবেন। লাভের জন্য কিন্তু মানুষরা এসব পালন করে। তো এখন আজকে রোজার ঈদের কয় তারিখ? আজকে তারিখ হলো 9 তারিখ, এপ্রিলের 9 তারিখ। ইনশাল্লাহ পরশু দিন মানে 11 তারিখে হয়তো ঈদ হবে বা 10 তারিখে ঈদ হবে, না 11 তারিখে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে ঈদ হবে। তো এখন আপনারা চাইলে এখন হাটে যাবেন। যদিও এখন আপনারা ছোট ছোট গরু পাবেন না, এখন আপনারা পাবেন শুধু এই মাংসের গরু। তো যাই হোক, মাংসের গরুর প্রয়োজন নাই। আপনারা এই রোজার ঈদের পরে আপনারা হাটে যাবেন। হাটে যেয়ে আপনাদের যদি বাজার কম থাকে তাহলে এইরকম গরু দিয়ে গরু পালা শুরু করেন। আর যদি আপনার বাজার যদি বেশি থাকে তাহলে অবশ্যই দাঁতালা গরু কিনবেন। আর একটা কথা কি, আপনার বাজেট যদি 25 লক্ষ টাকা হয় তাহলে আপনার খামারের সব কোয়ালিটির গরু রাখাই সম্ভব। যেমন গরু কিন্তু বিভিন্ন সময় বিক্রি হয়। রোজার ঈদের এই যে চাঁদ রাতে গরু বিক্রি হয়, তারপরে শবে বরাতের আগের দিন রাতে গরু বিক্রি হয়, বৈশাখ মাসের আগের দিন গরু বিক্রি হয়, তারপরে আরও বিভিন্ন সময়ে গরু ছাগল বিক্রি হয়। তো এরকম যদি আপনাদের কাছে যদি টাকা থাকে, আপনারা সেই সিস্টেমে 10টা করে একটা করে সেট আপ তৈরি করবেন। এই সেট আপগুলো মনে করেন যে ধরে নেন 10টা গরু বিক্রি করলেন রমজান মাসের যে চাঁদ রাত সেই দিনে, আবার শবে বরাতের রাতের আগে 10টা গরু বিক্রি করলেন, তারপরে এদের রোজার ঈদের পরে না কোরবানি ঈদের পরে বিক্রি করলেন, হলো কোরবানি ঈদের আগে বিক্রি করলেন। কোরবানির সেট আপ মনে করেন 10টায় হলো 30টা করে সেল হয়ে গেল। তারপর আরও 10টা করে থাকলো, সেই 10টা করে সেল করলেন হলো কোরবানি ঈদের পরে, যেটাকে বলে তো এরকম ক্যাটাগরির বাছুর গরু। তো দেখেন আপনাদের ঘরে যদি 4 সেট আপ গরু থাকে, আপনারা কিন্তু আমি মনে করি আপনাদের আর কোনো কিছু করতে হবে না। এই একটা জিনিস দিয়ে আপনারা অনেক বড় কিছু করতে পারবেন। এটা হলো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলা। প্রবাসী ভাইয়েরা আপনারা চেষ্টা করুন, আপনারা বিদেশ থেকে 25 লক্ষ 30 লক্ষ টাকা যদি ইনকাম করতে পারেন তাহলে আমি মনে করি আপনাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। আপনারা চাইলে দেশে চলে এসে হালাল পথে হালাল ইনকামে আপনাদের বাদবাকি জীবন পার করতে পারবেন। ওই 25 লক্ষ টাকা পাইছেন, 25 লক্ষ টাকা আপনি করলেন কি ব্যাংকে রাখলেন, যে ব্যাংক থেকে সুদ আসে, ওই টাকার কোনো প্রয়োজন নাই। আপনারা হালাল পথে চলুন, হালালে কিন্তু অনেক আরাম আছে, হালালে কিন্তু আল্লাহ বরকত দেয়। এটা হলো আমার কথা। তো আমার বাজেট তো ভাই 25 লক্ষ না, আমার বাজেট ছিল 1 লক্ষ না, আমার বাজেট ছিল 95,000 টাকা। ঠিক আছে, আমি 95-এর মধ্যে আমি গরু কিনছিলাম 80,000 টাকা দিয়ে 3টা। তো 3টার মধ্যে কি হইলো, 2টা গরু ছিল একদমই বাচ্চা আর একটা ছিল বড়, যে কালোটা দেখতে পাচ্ছেন এটাই সেটা, ওই 3 গরুর মধ্যে একটা। তো যে 2টা বাচ্চা গরু ছিল, এই গরুরও ভিডিও আমার ইউটিউব চ্যানেলেই আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, একদম পিছন দিকে আছে। আমি তো আমার চ্যানেল খোলার বয়স খুব একটা বেশি দিন না, যাই হোক দেখে আসতে পারেন। তো ওই বাচ্চা 2টা মনে কর 2টার মধ্যে একটা শুধু অসুস্থই হয়। তো এত বেশি অসুখ হয় যে আমি ওর চিকিৎসা করতে করতে আমি যে এদের যে একটা খাওয়ার জন্য যে আমি 10,000 টাকা রাখছিলাম, সে টাকাটা মনে করেন যে শেষ হয়ে গেছিলো। তারপরে আমি বাধ্য হয়ে ওই ছোটো যে বাচ্চাটা যেটা অসুস্থ ছিল ওটাকে মোটামুটি সুস্থ করছি, জাস্ট হালকা সুস্থ করছি করে আমি ওটাকে আর ওর সাথে যে আরেকটা বাচ্চা ছিল আমি 2টা বাচ্চাকে বিক্রি করে দিছি। দিয়ে আমার কাছে ক্যাশ ছিল জানেন কত, মাত্র 33,500 টাকা। তা আমি এই টাকা নিয়ে আমি কী করলাম, আমি হাটে চলে গেলাম, ডাকুমারা হাটে। যে মনে করেন যে আমি এখন বর্তমানে যে গরু দেখতে পাচ্ছেন, যে গরুটা ছোটো বাচ্চাটা দেখতে পাচ্ছেন শাহিওয়ালের ক্রস, এটাকে আমি ক্রয় করে নিয়ে আসি 33,000 টাকা দেওয়ার। এই 500 টাকাটা ছিল আমার গাড়ি ভাড়া,
বুঝেননি? এটাই হলো কথা। এভাবেই মনে করেন আমি আবার নিয়ে আসছি। আর এখন বর্তমানে যে আমি এদেরকে খাওয়াচ্ছি, এটা আমি সম্পূর্ণ আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে খাওয়াচ্ছি। তবে আমি সেটাকে ডায়েরিতে আমি লিখে লিখে রাখতেছি, কারণ যেমনই হোক গরুর পিছনে যেটা খরচ করতেছি সেটা অবশ্যই লিখে রাখতে হবে। তো আমি মনে করি আমার মাথার উপরে আমার মায়ের ছায়া আছে দেখে আমি গরুগুলোকে পালতে পারছি। 2টা গরুকে পালতেছি, এটাই আমি আলহামদুলিল্লাহ আমি মনে করি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মানে অবস্থানে আছি। তো এই জন্য আমি এটাকে এই দুটাকে কোরবানি ঈদ পর্যন্ত পালবো। কোরবানি ঈদের পরে আমি সেল করব, করে আমি ইনশাআল্লাহ আমার প্রথম টার্গেটটা হচ্ছে আমার লস করা, যে লস করছি যে টাকা সেই টাকাটা আমার তুলতে হবে। তো লসের টাকা তোলার পরে আমি ভেবে দেখব কি করা যায়, কোন গরু পালা যায়। আর আমি কোন একটা সিনিয়রের সাথে অবশ্যই যোগাযোগ করবো যে আসলে গরুর বিষয়ে বোঝে জানে কোন সময় কোন গরু পালন করা যায়। তো আমার হয়তো টার্গেট আছে, আমি আবারও 2টা ইন্ডিয়ান বর্ডার ক্রস মাল নিয়ে আসবো, 2টা লটে 2-3টা নিয়ে আসবো, কিংবা এই যে ছোটো যে বাচ্চা দেখতে পাচ্ছেন আমাদের দেশাল ক্রস, এই টাইপের আমি 3টা বাচ্চা কালেকশন করব। তো এখন আল্লাহ ভরসা, এগুলো গরু আমি কোরবানির পরে আনুমানিক 80,000 টাকা 75,000 টাকা পিছিয়ে আমি বিক্রি করব। আমার বেশি লাভ করার দরকার নেই, তাহলে আমার মোটামুটি একটা ভালো প্রফিট চলে আসবে। তো গরুগুলার মাশাআল্লাহ অনেক সুন্দর খাবারের রুচি। আর গরুর গোয়াল ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নোংরা রাখলে কিন্তু লস। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। গরুকে আসলে আমি গোসল করাইনি, কারণ গরুর শরীর মনে করেন একটু দুর্বল ভাব, তাই আজকে গোসল করাই দিইনি। আজকে একটু ঠান্ডা আবহাওয়া, কালকে ইনশাআল্লাহ গরুদেরকে আমি গোসল করাই দিব। কাল থেকে আবার রেগুলার গোসল করানো শুরু। সামনে তো পরশুদিন ঈদ হবে, তো ঈদের দিনে আমি 2 গরুকে আমি শ্যাম্পু করে দেবো। আল্লাহ যদি দেখে রাখে হায়াতে বেঁচে, তাহলে যা হয় আল্লাহ ভরসা, যা হবে তাই হবে। গোসল তো করা দিতেই হবে। তো গরুদের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমি মাঝে মাঝে হাটে যেও কিন্তু হাটের ভিডিও ছাড়ি। যাই হোক, আজকে ভিডিও এতটুকুই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।